বন্ধুরা, আমার স্বামীর অনুপস্থিতিতে আমার লাল তোতা আমি নিজের হাতে ভালোবাসা দিচ্ছিলাম। আর ওর ঠোঁট খুলে দিয়ে যেন কিছু খেতে চাইছিল। হঠাৎ পেছন থেকে শ্বশুর বলে উঠলেন, বৌমা, তোমার লাল তোতা পাখিটা তো সত্যিই অপূর্ব। তুমি যে ওর এত খেয়াল রাখছো তা দেখে আমি মুগ্ধ হয়েছি। তিনি হাসি দিয়ে বললেন, তোমার লাল তোতাকে দেখে আমার মনটা ভালো হয়ে গেল। তোমার স্বামী তো এখন অনেক দূরে, কিন্তু আমি তো আছি। আমি তোমার ওই লাল তোতা পাখিটার দেখাশোনা করতে সাহায্য করব। আমাদের বাড়িতে আমি, আমার স্বামী এবং শ্বশুর একসঙ্গে থাকতাম। আমার শাশুড়ি আমাদের ছেড়ে চলে যাওয়ার পর বাড়িতে শুধু আমি, আমার স্বামী এবং শ্বশুর থাকতেন। আমার বিয়ে হয়েছে 7 মাস এবং আমার স্বামী একটি বড় কোম্পানিতে কাজ করেন। প্রতিদিন সকালে তিনি কাজে বেরিয়ে যেতেন। যদিও আমার শ্বশুরের বয়স 70 বছর, তিনি আমার স্বামীর মতোই দেখতে ছিলেন এবং তাদের মধ্যে বিশেষ কোনো তফাৎ ছিল না। দুজনেই বেশ তরুণ দেখাতেন। বিয়ের পর আমার স্বামী 6 মাসের জন্য শহরে ট্রেনিং করতে যাবেন, তা আমি আগেই জানতাম। এই 6 মাস আমাকে শ্বশুরের সঙ্গে থাকতে হবে এবং তাকে দেখাশোনা করতে হবে। এটা আমার পরিবারও মেনে নিয়েছিল। আমি কখনো ভাবিনি যে সামনে আমার সঙ্গে এমন কিছু ঘটবে। বিয়ের পর আমি মাত্র 2 মাস আমার স্বামীর সঙ্গে থেকেছি। বিয়ের আগে রাতের আনন্দ আমি কখনো তেমনভাবে উপভোগ করিনি, কিন্তু আমার স্বামী আমাকে এতটাই ভালোবাসায় আচ্ছন্ন করে ফেলেছিলেন যে আমি তার ছাড়া একদিনও থাকতে পারছিলাম না। আমি প্রতিদিন আমার স্বামীর জন্য অপেক্ষা করতাম। আর আমার শ্বশুর বাড়িতে সবসময় থাকতেন। তিনি খুব একটা বাইরে যেতেন না। যখন আমার স্বামী আসতেন তখন শ্বশুর নিজের ঘরে চলে যেতেন, কিন্তু আমাদের কথাবার্তা সব শুনতেন। কিছুদিন পর আমি বুঝতে পারলাম আমার স্বামীর প্রতি তার আগের মতো ভালোবাসা আর নেই। আমি তাকে আগের মতো আদর করে কাছে টানতে চাইতাম, কিন্তু তিনি বেশ উদাসীন হয়ে যাচ্ছিলেন। আমি সব কিছু মেনে নিয়ে তার সঙ্গে সান্নিধ্য বজায় রাখতে চেষ্টা করতাম। এটা যেন আমার অভ্যাসে পরিণত হচ্ছিল। একদিন আমার স্বামী আমাকে জানালেন, পরের সপ্তাহে শহরে যেতে হবে ট্রেনিংয়ের জন্য এবং আমি তোমাকে সঙ্গে নিতে পারছি না। এটা মাত্র 6 মাসের ব্যাপার। আমি ফিরে আসব। আমি খুবই কষ্ট পেলাম, কারণ তাকে ছাড়া একদিনও থাকা আমার জন্য কষ্টকর ছিল। আমার স্বামী শ্বশুরকে জানিয়ে দিলেন, বাবা, আমি আগামী সপ্তাহে শহরে যাচ্ছি। 6 মাসের ট্রেনিং হবে। সেই দিন থেকেই শ্বশুরের আচরণে আমি একটি পরিবর্তন লক্ষ্য করলাম। তিনি আমার সঙ্গে অনেক বেশি হেসে খেলে কথা বলতেন, অনেক বেশি আন্তরিক হতেন, যেন আমার বাড়িতে একসঙ্গে থাকব। আর তার মনে আলাদা কিছু ভাবনা ঘুরছিল। আমি একটু দ্বিধায় পড়লাম, কিন্তু কিছু বললাম না। আমার শ্বশুর আমাকে আশ্বস্ত করে বললেন, কোনো চিন্তা করো না, 6 মাসের ব্যাপার, আমি তোমার সঙ্গে আছি। আমার স্বামী চলে গেলেন। আমি খুব মনমরা হয়ে পড়লাম। ঘরের চারপাশ কেমন যেন শূন্যতা ঘিরে ধরেছিল। স্বামীর অভাব অনুভব করছিলাম প্রতিটা মুহূর্তে। শ্বশুর বুঝতে পারলেন যে আমি একা হয়ে পড়েছি এবং তারই মধ্যে একদিন তিনি আমার কাছে এসে বললেন, বৌমা, তুমি একা আছো ভেবে কষ্ট পাচ্ছ, তাই না? তোমার স্বামী ঠিকই ফিরে আসবে, কিন্তু ততদিন আমাদের দুজনকে ভালোভাবে সময় কাটাতে হবে।
একসাথে থাকলে একাকিত্বে ভুগতে হবে না। একদিন দুপুরে আমি আমার ঘরে বসে পোষা লাল তোতা পাখিটার যত্ন নিচ্ছিলাম। আমার পাখিটির রং ঝকঝকে লাল, তার ঠোঁট দুটো যেন ছোট্ট মুক্তোর মতো চকচক করে। ওকে খাঁচা খুলে আমি নিজের হাতে ভালোবাসা দিচ্ছিলাম, আর ওর ঠোঁট খুলে দিয়ে যেন কিছু খেতে চাইছিল। হঠাৎ পেছন থেকে এক মৃদু কণ্ঠে শুনতে পেলাম, বৌমা, তোমার তোতা পাখিটা তো সত্যিই অপূর্ব। তুমি যে ওর এত খেয়াল রাখছো তা দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি পিছনে ফিরে দেখি শ্বশুর দাঁড়িয়ে আছেন। তার মুখে একটা মিষ্টি হাসি, চোখে অদ্ভুত এক উজ্জ্বলতা। আমি একটু লজ্জা পেলাম, কিন্তু মৃদু হাসি দিয়ে উত্তর দিলাম, হ্যাঁ শ্বশুর মশাই, ও আমার খুব প্রিয়। স্বামী তো নেই, তাই তোতা পাখিটাই আমার সবসময়ের সঙ্গী। শ্বশুর একটু এগিয়ে এসে আমার পাশে বসলেন। তিনি বললেন, তোমার স্বামী তো এখন অনেক দূরে, কিন্তু আমি তো আছি। আমি তোমার এই লাল তোতা পাখিটার দেখাশোনা করতে সাহায্য করতে পারি। তুমি একা কেন থাকবে? তোমার পাশে তো আমি আছি। তোমার স্বামী যেমন তোমার প্রতি দায়িত্ব পালন করত, তেমনি আমিও তোমার খেয়াল রাখব। তুমি একা সব কিছু সামলাতে গিয়ে কষ্ট পাবে না। শ্বশুরের কথাগুলো আমার মনে শান্তির একটা ছোঁয়া দিল। সত্যিই তো, তিনি আমার প্রতি দায়িত্বশীল হচ্ছেন, আর আমার একাকিত্বও দূর করতে চাইছেন। আমি মনে মনে ভাবলাম, এই বয়সে এত দায়িত্বশীলতা আর ভালোবাসা দেওয়ার মতো মানুষ খুব কমই দেখা যায়। কিছুদিন পর শ্বশুর আমার ঘরে আরও প্রায় আসতে শুরু করলেন। কখনো চুপচাপ এসে আমাকে তোতা পাখির যত্ন নিতে দেখতেন, কখনো আবার মজার কিছু বলতেন তোতা নিয়ে। একদিন তিনি পাখির দিকে তাকিয়ে বললেন, এই তোতাটা তোমার মতোই মিষ্টি। ওকে দেখে আমি অনেক ভালো অনুভব করি। তুমিও অনেক যত্ন করছো। তুমি একদম নিখুঁতভাবে ওর খেয়াল রাখছো। আমি হেসে বললাম, আপনিও তো মাঝে মাঝে ওর সাথে সময় কাটান, আমি দেখেছি। তিনি হাসি দিয়ে বললেন, তোমার তোতাকে দেখে আমার মনটা ভালো হয়ে যায়। তুমি জানো, আমাদের জীবনটা খুবই ছোট, তাই যতটুকু সময় আছে সেটা সুন্দরভাবে কাটানো উচিত। তোমার সঙ্গ আর তোমার তোতার মিষ্টি মিষ্টি কাজ আমাকে সব ভুলিয়ে দেয়। তার কথাই আমি মনে মনে হাসলাম। আমাদের দুজনের মধ্যে একটা অদ্ভুত বোঝাপড়া তৈরি হতে শুরু করলো। শ্বশুরের সাথে মাঝে মাঝে দুষ্টু মজার কথা বলা, তোতা নিয়ে মজা করা, এইসব যেন আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠল। তিনি প্রতিদিনই আসতেন। কখনো পাখির জন্য নতুন কিছু খাবার নিয়ে আসতেন, কখনো ওর খাঁচা পরিষ্কার করে দিতেন। আমার তোতাও যেন শ্বশুরের সান্নিধ্য পেয়ে নতুন করে প্রাণ পেয়েছিল। এইভাবে আমাদের সম্পর্কের মধ্যে এক ধরনের অদ্ভুত মায়া গড়ে উঠেছিল। আমি যখন পাখিটির সাথে ব্যস্ত থাকতাম, তিনি কখনো আমার পাশে বসে থাকতেন, কখনো পাখির সাথে কথা বলতেন। দিন দিন আমাদের মধ্যে এই সখ্যতা বাড়তে থাকলো। একদিন রাতে শ্বশুর আমাকে বললেন, বৌমা, তুমি জানো তোমার স্বামী খুব ভাগ্যবান যে তোমার মতো মেয়েকে বিয়ে করেছে। তুমি যেমন তোমার মতো তোতাকে ভালোবাসা দিয়ে বড় করেছো, ঠিক তেমনই তুমি আমার ছেলেকে ভালোবাসো। আমি সেটা খুব অনুভব করি। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তিনি এই কথাগুলো এত মমতায় বললেন যেন আমার প্রতি তার একটা গভীর স্নেহ আর প্রশ্রয় আছে। আমি তখন মৃদু হেসে বললাম, আপনিও তো তোতাকে অনেক ভালোবাসেন, আমি তা দেখেছি। শ্বশুর মৃদু হেসে বললেন, হ্যাঁ,
তোমার তোতাকে দেখে আমারও অনেক ভালো লাগে, কিন্তু আমি যা বলতে চাইছি তা হলো আমি সবসময় তোমার পাশে আছি। তোমার একাকিত্ব আর দুঃখের সাথী আমি। তুমি কখনো একা ভাবো না নিজেকে। তার কথা শুনে আমার মন ভারী হলো। শ্বশুর সত্যিই একজন সহানুভূতিশীল দায়িত্বশীল মানুষ। ধীরে ধীরে তিনি আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠলেন, আর আমি তার স্নেহের ছায়ায় নিজেকে অনেকটা নিরাপদ মনে করতে লাগলাম। আমাদের এই বিশেষ সম্পর্ক আর বোঝাপড়া যেন আমাদের দুজনকে আরও কাছাকাছি নিয়ে এলো। শ্বশুরের এই সঙ্গ আমাকে অনেক বড় শিক্ষা দিল যে জীবনে একাকিত্বে হারিয়ে যাওয়া উচিত নয়, বরং যে যেখানে আছে সেখানে নিজের চারপাশের মানুষদের সঙ্গে ভালো সময় কাটানো উচিত। শ্বশুর শাশুড়ি বা পরিবারের অন্যান্য সদস্যরাও হতে পারে জীবনের গুরুত্বপূর্ণ অংশ। সম্পর্কের গভীরতায় নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়ানোই আসল। এইভাবেই আমাদের 6 মাস কেটে গেল। আমার স্বামী ফিরে আসার সময় ঘনিয়ে এলো, আর আমি তখন অনেক বেশি আত্মবিশ্বাসী ও সুখী। শ্বশুর আমাকে ভালোভাবে প্রস্তুত করে তুলেছিলেন, আর সেই অভিজ্ঞতা আমার জীবনের অন্যতম বড় আশীর্বাদ হয়ে রইল। এই গল্পটি আমাদের শেখায় যে পরিবারে একে অপরের প্রতি সম্মান, বোঝাপড়া এবং সহানুভূতি থাকলে সম্পর্কের বন্ধন আরও দৃঢ় হয়। শ্বশুর বৌমার সম্পর্ক শুধু রক্তের নয়, এটি পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও যত্নের ওপর ভিত্তি করে গড়ে উঠতে পারে। জীবনের যে কোনো কঠিন সময়ে পরিবারের সদস্যরা একে অপরের পাশে দাঁড়ালে সেই সময়টাও সহজ ও সুখকর হয়ে ওঠে। সম্পর্কের গুরুত্ব এবং দায়িত্ববোধকে সম্মান জানিয়ে এগিয়ে যাওয়াই জীবনকে সুন্দর করে তোলে। তো বন্ধুরা, আপনাদের আমার এই গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।